ইতিমধ্যে আমাদের ভাই একজন বললেন যে সরকারকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। আসলে অনেক ষড়যন্ত্র, এই কনস্পিরেসি কিন্তু থেমে নেই, সামনে এটা আরো বাড়বে। আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে যে কোনো ধরনের ষড়যন্ত্র যাতে আমরা সম্মিলিতভাবে মোকাবিলা করতে পারি। আর এই জন্য আমাদের তৃণমূলের যারা মেম্বার চেয়ারম্যান রয়েছেন বা আপনারা এখানে যারা উপস্থিত, আপনাদের ভূমিকাটা সবচাইতে বেশি। গ্রামে গঞ্জে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিগত 15-16 বছর আমরা সবাই দেখছি যে কিভাবে এই দেশটাকে, এই রাষ্ট্রটাকে আমরা কুড়ে কুড়ে খেতে দেখেছি। আগামীতে যাতে এই দেশ এবং রাষ্ট্রকে কেউ কোনোভাবে ধ্বংস করতে না পারে, নস্যাৎ করতে না পারে, আমার দেশের জনগণের বুকে কেউ আঘাত করতে না পারে, তার জন্য আমাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে। আজকে আমি কিন্তু বিএনপির গঠনমূলক সমালোচনা করি। কেন করি? কারণ সমালোচনাই পারে একটা সরকারকে সঠিক পথে রাখতে। যারা দেখবেন প্রতিনিয়ত তেলবাজি করে আর তৈলমর্দন করে, এরা সরকার কিংবা কোনো একটা প্রতিষ্ঠানের বন্ধু না, এরা আসলেই শত্রু। সবসময় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে। আমরা প্রত্যেকেই চাই বর্তমানে সরকার অবশ্যই সফলভাবে দেশ চালাক, 5 বছর এই দেশটাকে একটা সুন্দর কাঠামোতে নিয়ে যাক, এটা আমাদের প্রত্যাশা। আমরা কেউই চাই না যে বিএনপি সরকার বিপদে পড়ুক, চাই কি? কারণ অনেক লড়াই সংগ্রাম ত্যাগের বিনিময়ে আমরা আজকে একটি নির্বাচনের মধ্য দিয়ে সরকার পেয়েছি। কিন্তু যারা সত্যিকার অর্থে এই দেশটাকে বিপদে ফেলতে চায়, তারা কিন্তু পদে পদে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এবং জনাব তারেক রহমান আজকে আমাদের প্রধানমন্ত্রী, এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ওনার যে মহতি উদ্যোগ, এই দেশকে নতুন করে বিনির্মাণের যে উদ্যোগ, এই উদ্যোগগুলো বাস্তবায়ন করতে হবে। আর এই উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য সবার আগে দরকার উনার ডানে বামে সামনে পিছনে যারা আছে এই চেয়ারগুলোতে ভালো মানুষ। আজকে এখানে এই কথাটা এই জন্য বললাম, আলাল ভাই, আমরা 8-10 বছর একসাথে আন্দোলন সংগ্রাম করে আসছি। এই মানুষটা কি পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছে বিগত 16 বছর, এটা আপনারা যারা আন্দোলন সংগ্রামের ভিডিও নিউজগুলো দেখছেন আপনারা সবাই জানেন না? দেখেন, খাঁটি একজন সাচ্চা দেশপ্রেমিক। আমি আলাল ভাইকে ধরেন যে উৎফুল্ল করার জন্য বলছি না, যেটা রিয়েল, যেটা সত্য সেটাই বলছি। সুতরাং এরকম যারা দেশপ্রেমিক, খাঁটি সাচ্চা জাতীয়তাবাদী, এই মানুষগুলোকে আজকে প্রধানমন্ত্রীর ডানে বামে সামনে পিছনে রাখতে হবে। ওই চাটুকার তেলবাজরা যদি প্রধানমন্ত্রীর সামনে পিছনে ডানে বামে থাকে, প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগগুলো বাস্তবায়ন হবে না বন্ধুগণ। আমরা দেখতে পাচ্ছি ডানে বামে ইতিমধ্যে ওই হাইব্রিড মার্কার নেতার অভাব নাই। বিগত 15 বছর যাদেরকে মিডিয়াতে দেখি নাই, তারা এখন অনেক বড় বড় নেতা, তারাই নাকি এখন হর্তা-কর্তা। কি বন্ধু, আমি ভুল বলছি বলেন? সুতরাং এই ব্যক্তিগুলোই কিন্তু এই সরকারের জন্য সবচাইতে বড় বাধা হয়ে সামনে দাঁড়াবে। আমরা অবশ্যই সরকারকে সফল করতে চাই, সরকারের সফলতা দেখতে চাই। তার জন্য দরকার দেশপ্রেমিক ভালো মানুষ, খাঁটি জাতীয়তাবাদী। আজকে দেখবেন একটা বিপদ আসলে এই হাইব্রিড মার্কা নেতারা লেজ গুটিয়ে পালাবে, আর যারা 17 বছর লড়াই সংগ্রাম করেছে এরা আবার বুক চিতিয়ে সামনে দাঁড়াবে। কথা কি ভুল বলেন? তো এই জায়গা থেকে আমাদের সতর্ক সজাগ থাকতে হবে। আমি সমালোচনা করি বা আমরা যারা সমালোচনা করি, অনেকেই মনে করে এরা বোধহয় সরকারের শত্রু। না, যারা সত্যিকার অর্থে গঠনমূলক সমালোচনা করে এরাই আপনাদের বন্ধু, এটা মনে রাখবেন। আর যারা ওই মিডিয়া টক শো টেলিভিশনে এসে তেলবাজি করতে করতে ব্যস্ত হয়ে পড়ে, এরা বন্ধু নয়, এরা আপনাদের শত্রু। এরা বিপদ দেখলে লেজ গুটিয়ে পালাবে, আপনাদেরকে রেখে পালাবে। তাই আমরা চাই আগামীতে ইনশাআল্লাহ বর্তমানে সরকার অবশ্যই আমরা সফল করব। এখানে বিন্দু পরিমাণ যারা দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছে তাদের কোনো জায়গা এখানে হবে না, এবং তাদের কোনো পরিকল্পনাই বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে না। তো আমরা আগামীতে সবাই মিলে একসাথে নতুন বাংলাদেশের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রায় আমরা সবাই সামিল থাকবো, আপনারাও থাকবেন। আর আজকে যে মেম্বার ভাইরা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে ইতিপূর্বে কথা বলেছি, আরো দুটো পরামর্শমূলক বার্তা বলতে পারেন। দেখেন, বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস 55 বছরে, এখানে সহজ কথায় কোনো দাবি আদায় হয় না। এই সভা সেমিনার করবেন, দেখবেন আমাদের নেতারা, দায়িত্বশীল ব্যক্তিরা শুনবে, কিন্তু বাস্তবায়ন করতে অনেক জটিলতা, অনেক সময়ের প্রয়োজন। আপনাদের যৌক্তিক দাবিগুলো যাতে অতি দ্রুত বাস্তবায়ন হয়, তার জন্য আপনাদেরকেও মাঝে মাঝে নরম থেকে গরম হতে হবে। তবে সেই গরমটা যাতে আবার অতি গরমের পর্যায়ে না যায়, অতি গরমের পর্যায়ে গেলে গলে যাবেন আবার, বুঝছেন তো? তবে দাবি আদায়ের জন্য মাঝে মাঝে নরম থেকে গরম হবেন। আমরা চাই আপনাদের এই যৌক্তিক দাবিগুলো অবশ্যই বাস্তবায়ন হোক। আপনাদের সম্মানী ভাতা 30,000 টাকা আপনারা দাবি করেছেন, আমি জানি না এটা বাস্তবসম্মত কিনা, তবে যে 3600 টাকা দেওয়া হয় এটা একবারেই নগণ্য, এটা একটা লজ্জাজনক ঘটনা, এটা আমরা স্বীকার করি। সরকারকে আমরা আহ্বান জানাবো যে আপনারা আমাদের দায়িত্বশীল ভাইদের নিয়ে বসেন, মিটিং করেন, আলোচনা করেন, এবং ফলপ্রসূ আলোচনার মাধ্যমে
সেটা সরকারের পক্ষে দেওয়া সম্ভব, আপনারা এরকম একটা অ্যামাউন্ট তাদের জন্য সম্মানী ভাতা নির্ধারণ করেন। যাতায়াতের জন্য ইতিমধ্যেই দিয়েছেন আপনারা যে একটা বাহন দরকার, এটাও যৌক্তিক দাবি। আপনারা বলেছেন যে আপনাদেরকে আটক গ্রেপ্তার করার যদি কোনো ওয়ারেন্ট থাকে বা এরকম, আপনার ডিসির মানে অনুমতি সাপেক্ষে বলেছেন। আমি আবার এই দাবির সাথে একমত না। আমি মনে করি কেউ যদি অপরাধ করে, সে বাংলাদেশের কত পাওয়ারফুল ব্যক্তি, কোন চেয়ারের ব্যক্তি, ডাজেন্ট ম্যাটার, অপরাধী অপরাধী, তার পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং যে অপরাধ করবে আমরা তার পক্ষে দাঁড়াবো না। যে সলিড সৎ পথে থাকবে, সঠিক পথে থাকবে, আমরা তার পক্ষে। তো এই জন্য আপনাদের ওই দাবিটার পক্ষে আমি একমত নই, আর বাকি প্রত্যেকটা দাবির সাথে আমি আপনাদের একমত। এবং ইনশাআল্লাহ আগামীতে গণ অধিকার পরিষদ এবং আমরা আপনাদের এই যৌক্তিক দাবিগুলোর পক্ষে থাকবো। বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি মনে হয় আমাদের সহযোগিতা প্রয়োজন, অবশ্যই আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমাদের দলের সভাপতি যেহেতু এই সরকারের ক্যাবিনেটে আছেন, এবং আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত যে কাজকর্ম রয়েছে, এই জায়গাতে যদি আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, জানাবেন। ইনশাআল্লাহ প্রবাসী রিলেটেড যে কোনো সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।